নমস্কার বন্ধুরা, আজকে যে রিডিংটা করবো ওনার ডেফিনেটলি নিউমোরোলজিতে চেক করবো, বাট প্রবলেমের কথা একটু বলে দিই। মেইনলি ওনার তিনটে, উনি যা যা আমাকে প্রবলেম শেয়ার করেছেন সেই অনুযায়ী আমি তিনটে সেগমেন্টে এই সিরিজটা রেখেছি। একটা হচ্ছে যে কেরিয়ার, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে হেলথ অ্যান্ড ম্যারেজের দিকটা। তো এদিক থেকে একটু ইনফরমেশন আমি দিয়ে দিই। যেমন সে একটা সদ্য সরকারি চাকরি পেয়েছে, তো সেটা করছে, বাট ইনিশিয়াল ফেজে একটু ডিফিকাল্ট যাচ্ছে। যদিও সব কিছু ঠিক আছে, বাট সেটা কতটা স্টেবল হবে বা এই জায়গাটা থেকে মানে একটু মানে ভাইব ওয়াইজ আমার যেটা মনে হচ্ছে যে খুব বেশিটা ডিফিকাল্ট সিচুয়েশন নয়, কিন্তু একটা হঠাৎ করে একটা এনার্জি চলে আসলে সেটা অ্যাকসেপ্ট করতে এবং সেই অনুযায়ী সেটাকে ব্যালেন্স করতে একটু হেল্প মানে একটু সময়ের প্রয়োজন। যদিও এটা ভালো ব্যাপার, গুড অপরচুনিটিস বা কিছু, কিন্তু এই জায়গাতে সরকারি চাকরি হলেও সমস্যা আছে। সমস্যাটা আমি যেহেতু ভীষণ সেন্সিটিভ একটা ব্যাপার, তো আমি সমস্যাটা ওপেন টু অল কতটা কি বলতে পারবো, কতটা আমার ইনার ওয়ার্ল্ড আমাকে পারমিশন দেবে আমি জানি না। তো রিডিং করতে করতেই আমার মুখ থেকে যদি বেরোয় যে কী রকম মানে রয়েছে বা কেন আমি এই কথাগুলো বলছি গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার পরেও, তো সেটা আপনারা বুঝতে পারবেন। মানে ইনিশিয়াল ফেজে আমি যখন স্টার্ট করছি আমার মাথায় কোনো প্ল্যানিং নেই যে আমি তার মানে সেই ইনফরমেশনগুলো যে কেন অনেক বেশি জটিলতা সেক্ষেত্রে রয়েছে আমি বলছি না। বাট রিডিং করতে করতে যদি আমার সোল আমাকে অ্যালাউ করে, আমার হায়ার সেলফ আমাকে যদি পারমিশন দেয়, আমার এঞ্জেলস, আমার ডিভাইন আমাকে যদি পারমিশন দেয়, তাহলে আমি শেয়ার করবো, আদারওয়াইজ আমি অতটাও শেয়ার করবো না, ঠিক আছে। আর হেলথের দিক থেকে ডেফিনেটলি যেহেতু চাপ যাচ্ছে, তো হেলথের ওপর তো এফেক্ট করবে, তো কিন্তু হেলদি থাকতে হবে, হেলথ ইজ ওয়েলথ। সেটাই একদম প্রাইমারি কনসার্ন হওয়া উচিত সবার, যে হেলথটাকে ঠিক রাখতে হবে। তো হেলথের দিক থেকে একদম স্টেবল এবং হেলদি থাকা উচিত। তো সেই জায়গা থেকে দেখবো, চেষ্টা করবো, রেমেডিস নেবো যে কীরকম কী করা যেতে পারে, তাহলে টক্সিসিটি খুব একটা বডিতে বিল্ড হবে না এবং ডিটক্সিফিকেশন হবে এবং হেলদি লাইফস্টাইল লিড করার মাধ্যমে হেলদি থাকতে পারবে। আচ্ছা, ম্যারেজের দিক থেকে বলবো যে এক্ষেত্রে ম্যারেজের যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে রিম্যারেজের ব্যাপার। তো সেই জায়গা থেকে যে সেই নিয়ে কথা বলার জন্য বাড়িতে ঠিক সময় কিনা, বা বাড়ির যে লোকেরা, ঠিক আছে, তারা ঠিকঠাক এনার্জি পুশ করবে কিনা যে হ্যাঁ ঠিক আছে, মানে অ্যাকসেপ্ট হবে কিনা, কারণ ব্যাপারটা ডেফিনেটলি লাভ ম্যারেজের দিকে রয়েছে। সেটা একটা বড় ব্যাপার, যে নিজের বাড়ি থেকে কতটা পজিটিভিটি পাবে। আর হচ্ছে যে ম্যারেজ করলেও সেক্ষেত্রে ম্যারেজ করলে স্টেবিলিটি হবে কিনা বা কীরকম কি, সেটার আপডেট আমি আগে দিয়ে দিয়েছিলাম, কারণ এর আগে সেটা নিয়ে রিডিং হয়েছিল। তো সেটা আমি তাকে আগেই বলে দিয়েছিলাম, কিন্তু এখন সময়টা এগিয়ে আসছে এবং সেই মতো করে একবার সেই জায়গাটাও দেখে নেবো যে পারিপার্শ্বিক পরিস্থিতি সব ঠিক থাকবে কিনা। তো আর ব্যাপারটা নিয়ে না কথা বলে এবার সরাসরি কাজে চলে যাব। প্রথমত নিউমেরোলজি নিয়ে যদি কিছু বলার থাকে একটু চেক করে বলে দিচ্ছি, যে পার্সোনাল ইয়ার বা কেরিয়ার, হেলথ এবং ম্যারেজ রিলেটেডও কীরকম কী হবে না হবে। যদিও এটার ব্যাপারে আমি আগেই হয়তো এবছর একটা আপডেট দিয়েছি বা গত বছর আপডেট দিয়েছি, বাট তবুও যখন করছি একসাথে আরও একবার চেক করে নিচ্ছি। সো বার্থ নাম্বার 26, ডিভাস্টেটিং নাম্বার, ঠিক আছে। মানে খুব লাইফে স্ট্রাগল এবং প্রবলেম থাকবে, হার্ডশিপস থাকবে, বাট ঠিক আছে। শনির নাম্বার, মানে কষ্ট করে উতরতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। মানে এমন নয় যে সারা জীবনই খুব, ডেফিনেটলি হার্ডশিপস থাকবে, বাট এমন নয় যে কিছুই পাবে না, মানে জন্মটাই বৃথা বা কিছু এরকম নয়। মানে পাকে যেমন পদ্ম ফুল ফোটে, মানে যখন দেখা যায়, মানে নর্মালি একটা পাক বা কাদা দেখছি ভালো লাগছে না দেখতে, বাট যখন আমরা রাস্তা দিয়ে যাবো দেখবো যে সেই পাকের মধ্যে একটা পদ্ম গোলাপি আভা দিচ্ছে, ফুটে রয়েছে, সেটা ভীষণ ভালো লাগে। তো ব্যাপারটা অনেকটা সেরকমই, যে প্রস্ফুটিত হওয়ার জন্য এই লাইফে, মানে লাইফ, হোয়াট ইজ লাইফ, সেটাকেই আরও বেশি জীবন্ত করার জন্য, সেটাকে বোঝানোর জন্য এই ধরনের নাম্বারগুলো আসে, যে প্রচুর লাইফে লেসন দেয়, ঠিক আছে, হার্ডশিপ চ্যালেঞ্জেস দেয়, যাতে আরও সে বিকশিত হতে পারে, আরও তার সোল ট্রান্সফরমেশন হয়, আরও সে উন্নতির দিকে যেতে পারে, ঠিক আছে। তো যাই হোক, কিন্তু যারা ভোগ করে, যারা স্ট্রাগল করে, তারাই জানে যে কতটা ডিফিকাল্ট হয়, মানে হাজারো চেষ্টার পরেও ব্যর্থতা আসে জীবনে, বাট আলটিমেটলি উইন উইন থাকে। এবার যদিও সিচুয়েশন এমন হয়েছে বা অনেক লাইফে লস হয়েছে, অনেকটা লস হয়েছে, এবার সেটাকে কতটা উইন উইন মনে করবে ইনি আমার কথা শুনে, সেটা আমি ঠিক জানি না। মানে এখন হয়তো সেটা মনেই হতে পারে সেটা নয়, বাট এন্ড অফ দ্য ডে, ঠিক আছে, যখন সে এই বডি ছেড়ে দেবে বা ডেফিনেটলি তার আগেও, ঠিক আছে, আই হোপ যে সে বুঝতে পারবে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ লাইফ, ঠিক আছে। বেশি দার্শনিক কথা আমার সব অডিয়েন্স বা সবার হয়তো মাথায় ঢুকবে না, বা সবাই নিতে পারবে না যে আমি কি হয়তো টুকরো টুকরো কিছু কথা বলছি, হেয়ালি করছি, বাট সেরকম নয়। এটা যার জন্য সে আই থিঙ্ক বুঝতে পারবে।
বিকজ তার এনার্জিতে ট্যাপিং করার সাথে সাথেই হার্ট চাকরা হেভি হতে শুরু করেছে। ওকে, সো টিকটিকি সত্যি সত্যি সত্যি। আচ্ছা চলো, তো এবার লাইফ পাথ নাম্বারটা একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, সো লাইফ পাথ নাম্বার বেরোচ্ছে 1, ঠিক আছে। এবার খুব বেশি চাপ নেই, মানে চাপ নেই বলতে কি আফটার 35, মানে এখনই অ্যারাউন্ড সেরকমই যাচ্ছে, আই থিঙ্ক সেপ্টেম্বরেই তো হয়ে যাবে। তো ঠিক আছে, মানে চাপ কমবে, ঠিক আছে, চাপ কমবে। এবার দেখো লাইফ পাথ নাম্বার 1 কীরকম সব কিছু যুক্ত হয় তোমাকে বলছি, যার জন্য রেটিংটা করছি। তুমি একটা গভর্নমেন্ট সার্ভিস পেলে, ঠিক আছে, কোন ইয়ারে না 2026-এ, রাইট? 2026 হচ্ছে তার যে ইয়ারলি ভাইব্রেশনটা, সেটা হচ্ছে 1। সানের পাওয়ারে গভর্নমেন্ট জব পাওয়া যায়। সো সান অ্যাকচুয়ালি প্রোভাইড করে নেম, ফেম, সাকসেস। তুমি আজকে ধরো যে কোনো কারণে তোমার লাইফে লসের জন্যই ধরো তুমি যা কিছু রিসিভ করলে, অ্যাচিভ করলে, হোয়াট এভার, সেই জায়গা থেকেই হয়তো কারোর কার্মিক ডেট যেটা রয়ে গেছে সেটা তুমি মানে এটা ধরে নিতে পারো যে তার এসেন্সটা তুমি ধরো রিসিভ করছো, বাট অ্যাকচুয়ালি না, এটা তোমার হওয়ারই ছিল, ঠিক আছে। সেটা তুমি পেলে, তো কার জন্য পেলে? তোমার মানে তোমার যে সান পাওয়ার, তার জন্য তুমি পেলে। এবার এই সেপ্টেম্বর নাগাদ তোমার লাইফ পাথ নাম্বার অ্যাক্টিভেট হতে চলেছে। সেটা কি না, সানের নাম্বার, সেটাও সান, ঠিক আছে। মানে সেটা সান তোমার বরাবর আনটিল ইউর ডেথ তোমার 1-এর ভাইব্রেশন থাকবে, ঠিক আছে। মানে 35 টু তোমার যত বছর এজ থাকবে, ইউর ম্যাক্সিমাম এজ, সেই অবধি কিন্তু 1-এর পাওয়ারটা অ্যাক্টিভেটেড থাকলো। তার মানে কি অলরেডি তোমার সাথে নেম, ফেম, সাকসেস, গভর্নমেন্ট সার্ভিসের একটা কানেকশন হয়ে গেল, ঠিক আছে। মানে ইউ আর সুইটেবল ইন দিস জব, এবং তোমার সাথে সেটা থাকবে। এবার এর মধ্যেই তোমার যে প্রশ্ন বা আদৌ হবে কি হবে না, বা কিরম কি হবে না হবে, তার মধ্যে থেকে ধরো আমি তোমাকে 80% পজিটিভ আনসার দিয়েই দিলাম যে ইউ ডোন্ট ওয়ারি, তোমার এটা হয়ে যাবে, ঠিক আছে। কারণ তোমার কিছু কিছু ভেরিফিকেশন বা কিছু কিছু জিনিস এখনো পেন্ডিং রয়েছে, তো সেটা নিয়ে তোমার চিন্তা রয়েছে। তো মানে হোয়াট এনার্জি ইউ উইল রিসিভ, সেটার ব্যাপারে আমি ইনফরমেশন দিয়ে দিলাম। তো সেই জায়গায় আমি এটুকু বলবো না যে তুমি বেফিকার থাকো, কারণ ভালো কিছু হতে গেলে আশেপাশের দিক থেকে না অনেক টক্সিক এনার্জিও আসে। তো সেগুলো আমি দেখে নেবো যে সেরকম কিছু আছে কিনা। সেরকম যদি থাকে, ইউ হ্যাভ টু ইউজ রেমেডিস ডিফারেন্ট টাইপ অফ। আদারওয়াইজ মোটামুটি একটা যেটা দেখা যাচ্ছে সেই জায়গা থেকে হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমার পার্সোনাল ইয়ারটাও একবার দেখে নিচ্ছি। মানে ফর 2026 তোমার পার্সোনাল ইয়ার হচ্ছে ওকে, 2026-এ তোমার হচ্ছে 9। তার মানে কোনো একটা চ্যাপ্টার এন্ড হবে, ঠিক আছে। মানে কোনো একটা চ্যাপ্টার না, আমি তোমাকে হয়তো এটা আগেও বলেছিলাম যে 2026-এ অনেক ফিয়ার, চ্যালেঞ্জেস, যেগুলো তোমার মানে পেন্ডিং কিছু চ্যাপ্টার্স, বা যেগুলো পেন্ডিং অর আনফিনিশড, যেটা তোমার মনে হচ্ছে, ঠিক আছে, বা ধরো ট্রাবল, এগুলো না সব কিছু চলে যাবে। মানে এটা একটা রিলিজিং পিরিয়ড, ঠিক আছে, এই 2026টা। এবার তোমার মনে হতে পারে তাহলে এই সময় আমি জবটা পেলাম। হ্যাঁ, জবটা পাওয়ার ছিল, বিকজ 35-এ তোমার লাইফ পাথ নাম্বার অ্যাক্টিভেট হচ্ছে, তো সেই হিসেবে জবটা পাওয়ার ছিল, বা পার্সোনাল ইয়ারও এটা ইন জেনারেল 1-এর ভাইব্রেশন দিচ্ছে, সেই সব জায়গা থেকে ঠিকই আছে। কিন্তু 2026-এর যে এসেন্সটা পার্টিকুলারলি ফর ইউ, সেটা হচ্ছে রিলিজিং অল ট্রাবল, রিলিজিং অল ফিয়ার, এটসেট্রা এটসেট্রা। তো সেই সকল জিনিসের জন্য আই থিঙ্ক যে মানে এটা তোমাকে বুঝতে হবে যে আমি যেগুলো আমার লাইফে চাই না, সেগুলোকে আমি এবছর রিলিজ করে দেবই দেব। কারণ 2027টা তোমার জন্য কিন্তু নিউ বিগিনিং হতে যাচ্ছে। তো তুমি তোমার মতো করে লাইফটা কিন্তু সাজাতে পারবে, বা সাজিয়েও, আমি সেটাই বলবো, ঠিক আছে। সো ধরো পুলিশ ভেরিফিকেশন বা এটা ওটা যদি কিছু বাকিও থাকে, সেটা তো যদি আরও 1-2 মাস 3 মাস সময় লেগেই যায়, তো মানে মিডল অফ দ্য ইয়ার হয়ে যাচ্ছে। বাকি যে তুমি 6 মাস পাচ্ছ, সেই 6 মাস তুমি রিলিজ করতে যে প্যাটার্ন, মানে তোমার কিছু পেন্ডিং ওয়ার্ক বা এদিক ওদিক যেগুলো রয়ে গেছে, ঠিক আছে। আই নো ইউ ফিল দ্যাট, আই নো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি কী ধরনের কথাগুলো বলার চেষ্টা করছি, প্রপার্টি রিলেটেড কিছু, বা কাউকে কিছু বোঝানোর, মানানোর, ঠিক আছে। সেই জিনিসগুলো মানে সব যে কাজগুলো রয়েছে, যেটা পার্টিকুলারলি কোনো থ্রেডটা তুমি বয়ে আনছো, সেইটাকে কাট করতে হবে। তো সেই ঝামেলাগুলো যেগুলো, সেগুলো অল আর ঝামেলাস, তো সেই ঝামেলাগুলোকে ইউ হ্যাভ টু কাট ডাউন, ঠিক আছে। সেই এনার্জিটাকে কাট করতে হবে। আমি তোমাকে কর্ড কাটিংয়ের কথাও বলেছিলাম, আবারও এখন ইনটিউটিভলি আই ফিল যে কর্ড কাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তোমার ওই বাকি 6 মাস, বা ইভেন ফ্রম নাও অলসো ইউ ক্যান ট্রাই, অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই টু রিলিজ অল দ্য থিংস উইচ আর নট নেসেসারি রাইট নাও, অর নট ইম্পর্টেন্ট রাইট নাও ফর ইউ। তো সেগুলো ইউ হ্যাভ টু রিলিজ অল দ্য থিংস, ওকে। এই হলো ব্যাপার, ঠিক আছে, অ্যাজ পার নিউরোলজি। অ্যান্ড ঠিক আছে, এবার আমি একটু রিডিংয়ে চলে যাচ্ছি, কার্ড রিডিংয়ে চলে যাচ্ছি। আমি সেটা একটুখানি করে নিই, তারপরে আমি বাকি ডিটেলসগুলো বলে দিচ্ছি, রাইট। সো তো আমি প্রথমে এঞ্জেল ওরাকেল কার্ড রিডিং করে নিচ্ছি তোমার জন্য। যে আমি প্রথমে কেরিয়ার চুজ করছি, ঠিক আছে।
আমি কেরিয়ারের ব্যাপারটা একটু দেখে নিচ্ছি যে কেরিয়ার কীরকম কী হতে চলেছে। মানে তোমার মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে বা চাপ লাগছে, ঠিক আছে, তো এই যে তুমি একটা নতুন জায়গাতে জয়েন করেছো, নতুন এনার্জির মধ্যে রয়েছো, কিছুটা অসুবিধা হচ্ছে বা রয়েছে, সেই জায়গা থেকে কিরম কি, মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট অ্যান্ড হোয়াট ইজ ইয়োর কারেন্ট এনার্জি, বা তোমাকে এখন এঞ্জেলসটা কী ইনফরমেশন দিচ্ছে। তুমি একটু এঞ্জেল হিলিং করার চেষ্টা করো। হ্যাঁ, মানে ডে টু ডে লাইফের যে ঝামেলাগুলো থেকে মুক্তি পেয়ে যাবে, ঠিক আছে, আননেসেসারি ট্রাবল থেকে মুক্তি পেয়ে যাবে, তাদের সাথে একটু কানেক্ট করো, লাইফ বেটার হবে। আর এই বছরটা তো আমি ডেফিনেটলি বলবো যে তুমি হিলিং বা যেগুলো তুমি তো সবই জানো, ঠিক আছে, তুমি লামাপেরা শিখেছো, তুমি এঞ্জেল হিলিং শিখেছো, এবং হয়তো স্পিরিচুয়াল এনার্জি হিলিং রেখে এগুলো তুমি শেখোনি, বাট কিছুটা তো এসেন্স তোমার মধ্যেও রয়েছে, দ্যাট আই ফিল। তো এখন নতুন করে শেখার মতো কিছু নেই তোমার, ঠিক আছে, তোমাকে যেটা করতে হবে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। তো সেই হিসেবে ইউ নিড টু টেক অ্যাকশন, মানে অ্যাকশন মিনস ইন হিলিং, ঠিক আছে, মানে একটু নিজে এত চাপ লাগছে বা অন্যের চাপও তুমি মুক্ত করতে পারবে, ঠিক আছে, ফ্রম ইয়োর এনার্জি, ইয়োর পজিটিভ ভাইব, ফ্রম ইয়োর পজিটিভ ভাইব সামওয়ান ক্যান গেট রেজাল্ট, সামওয়ান ক্যান গেট বেনিফিটস, বিকজ তোমার পজিটিভিটি থেকে সেও কিন্তু পজিটিভ ভাইব্রেশন অলওয়েজ পাবে, বাই ইয়োর বাই ইয়োর থট অলসো, বাই ইয়োর ভয়েস, তুমি কী ধরনের এনার্জি তাকে পুশ করছো, তুমি কি তাকে কথা বলছো, ইচ অ্যান্ড এভরিথিং। বাই ইয়োর থট কেন বললাম, কারণ যে চিন্তা ভাবনাটা করবে সেটা সঙ্গে সঙ্গে তাকে বলতে না পারলো 3 দিন বাদে, 3 মাস বাদে ডেফিনেটলি তাকে বলবে, ঠিক আছে। তো প্রথমে আমি কেরিয়ারের দিক থেকে পাস্ট প্রেজেন্ট ফিউচার কীরকম কী আছে এই জবের ক্ষেত্রে, বা কীরকম এনার্জি পাচ্ছি সেটা একবার দেখে নিচ্ছি, তারপরে আমি বলছি, ঠিক আছে। আচ্ছা, সো তোমার হিলিংয়ের প্রয়োজন, দেখেছো আমি মানে বলতে বলতে তোমাকে বললাম, ঠিক আছে, মানে তোমার রিকভারির প্রয়োজন, তোমার হিলিংয়ের প্রয়োজন, মানে যে স্টেজে বা যে ফেজে তুমি ছিলে, ঠিক আছে, সেই জায়গা থেকে সামওয়ান ইজ ব্যাক অফ ইউ, who wants to heal you, who wants to recover you from this trap, from this toxic negative energy। কেউ তোমার পাশে আছে, কেউ তোমাকে হেল্প করছে, maybe there are angels, maybe there are someone, you know that। তো সেই কারণে তোমার এই ফেজটা থেকে ট্রানজিশন হওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল। সো যেটা পেয়েছো এটা তোমার প্রাপ্য, যেটা আমি আগেও বহুবার বলেছি, এবং তোমার এটা উচিত ছিল। তো সেই জায়গা থেকে নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, দেখো কেরিয়ার রিলেটেড আমি রিডিং করছি, বাট হোয়াট ভাইব আই গেট ফ্রম ইয়োর এনার্জি, দ্যাট ইন নিয়ার ফিউচার তোমার আবারও কোনো না কোনো কানেকশন ডেফিনেটলি হবে, সেটা খুব পিওর হবে, ব্লিসফুল হবে, এবং একটা পার্টনারশিপ বা মানে নিয়ার ফিউচারে না, মানে তুমি যেটা এখন তোমার থটের মধ্যে রয়েছে, তোমার প্রবাবলি ইয়োর এনি কাইন্ড অফ অ্যাফার্মেশন, ইউ ওয়ান্ট টু ম্যানিফেস্ট সামথিং, তো সেই জিনিসগুলো কিন্তু নিয়ার ফিউচারে হওয়ার সম্ভাবনা 100%, যেগুলো এখন ভাবছো যে এরকমভাবে চললে ভালো হয়, এরকম। সো পার্টনারশিপ এইগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেগুলো হয়ে যাবে। সো কারেন্ট এনার্জিস সেটাও কিছুটা দেখাচ্ছে। তো যেটা আমি বলবো যে যদি প্রফেশনাল লাইফে টিম ওয়ার্ক কিছু থাকে, কারণ সাহায্য নিয়ে কিছু করো, মানে অনেক সময় অনেকে থাকে না যে, যদিও তুমি সেরকম না আমি বলছি, বাট ইনিশিয়াল ফেজে মানে আমি পেয়ে গেছি, তো চলো আমি নিজেকে বেশি লাইক আমার কিছু শেখা নেই, সেরকম না, মানে অলওয়েজ সবাইকে নিয়ে চলার একটা ইন প্রফেশনাল লাইফ সেরকম একটা মানসিকতাও রেখো, যেটা যে বলছে মানে মানে আমি কারোর সাথে থেকে মানে কোঅপারেটিভলি কিছু ডিল করব, মানে সেই রকম এনার্জি যে আমি পাচ্ছি। এবং তুমি যদি নিজে একা কিছু করতে চাও, তাহলেও তুমি কিন্তু কোনো না কোনো গাইডেন্স, ভিজিবল অর ইনভিজিবল, সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। অলওয়েজ ডিভাইন আরও অনেক কিছু যেগুলো ডেফিনেটলি পজিটিভ তোমার ব্যাগে রয়েছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর ফিউচার, ঠিক আছে। আর ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য রেজাল্ট, যে এখানকার আউটকাম কী বা কীরকম কী আছে না আছে, ঠিক আছে, আই থিঙ্ক যেটা তোমাকে না আরও ইনফরমেশন গ্যাদার করতে হবে। আরও ইনফরমেশন গ্যাদার মিনস মানে কোনো একটা প্রজেক্ট তুমি করছো, বা তোমাকে কোনো একটা কাজ দেওয়া হলো, বা তুমি যাই করছো না কেন, আরও বেশি করে তোমাকে প্রোডাক্টিভ হতে হবে, আরও বেশি করে তোমাকে কাজ করতে হবে, আরও বেশি করে তোমাকে ইনফরমেশন নিতে হবে। মানে দেখো অনেকের থাকে না যে না খুব ভালো খুব ভালো, আর অনেকের থাকে খুব খারাপ খারাপ। এবার তোমার একটা ট্রানজিশন মতো দেখাচ্ছে, মানে তুমি তখনই ভালো থাকবে বা সব প্রসেসটা তখনই স্মুথ হবে যখন তুমি তোমার 100% এফোর্ট দেবে। অনেকে কি হয় যে লাক যেটা বলে যে সবকিছু নিয়ে এসছে, যে শুধু পাবে,
অনেকে থাকে এরকম, বা আমরা অ্যাটলিস্ট আমরা ভাবি যে হ্যাঁ ও খুব পাচ্ছে, ওর কোনো লস নেই লাইফে, সেরকম আমরা ভেবে নিই। তো সেটা ভাবি বা হচ্ছে তার, সেটা আলাদা ব্যাপার, বাট এরকম অনেকে ফিল করে। তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে ইউ হ্যাভ টু গিভ ইউর 100% অ্যান্ড দেন ইউ ক্যান গেট রেজাল্ট, ঠিক আছে? সো কোনো ডিসিশনও যদি তুমি নিতে চাইছো, তোমার কোনো প্রজেক্ট তোমাকে দেওয়া হলো, বা তুমি 5টা লোকের সাথে কথা বলো, মানে নিজে নিজে কিছু ইমপ্লিমেন্ট করার আগে, বা হয়তো তোমার লাইক এক্সেল শিটে কিছু করে তোমাকে জমা দিতে হবে, বা তোমাকে এটা ওটা কিছু করতে হবে, সেটা করলেও আই থিঙ্ক একটা রিচেকের ব্যাপার বা কিছু এইরকম মানে ভ্যালিডেট করিয়ে নিও, ঠিক আছে? আমি সেটাই বলছি। আপাতত সেরকম চাপ কিছু নেই কেরিয়ার ওয়াইজ। তাও আমি পাস্ট প্রেজেন্ট ফিউচার লিখে রাখছি, ঠিক আছে? যে মোটামুটি আরও যদি কিছুদিন পর তুমি একটু রিচেক আমাকে দিয়ে করাও বা কিছু, যদি কোনো প্রবলেম আসছে, তাহলে আমি এই ইনফরমেশনগুলো দেখে নিতে পারি। কারণ যেটা পাঠাচ্ছি সেই 40 মিনিটস or 1 আওয়ারের ভিডিও আমার পক্ষে আর এরমভাবে দেখা তো পসিবল নয়, তো সেই জন্য আমি এটা লিখে দিই। ওকে, সো এবার আমি যেটা করব, হেলথের দিক থেকে দেখে নিই। দেখো, চাপ পড়ছে, মানসিক চাপ পড়লে আলটিমেটলি আস্তে আস্তে, এবং মানসিক চাপটা সেটা কনসিস্টেন্ট ওয়েটে থাকলে কিন্তু ফিজিক্যাল বডির ওপর সেটার এফেক্ট থাকবেই বা হবেই। সো হেলথের দিক থেকে একটু দেখে নিচ্ছি, ঠিক আছে, যে কিরকম কি থাকবে না থাকবে। পাস্ট প্রেজেন্ট ফিউচার চেক করবো নাকি জাস্ট জেনারেল ওয়ান কার্ড রিডিং করবো, সেটাই ভাবছি। দেখি শাফেল করতে করতে, স্প্রেড করতে করতে কি ইনফরমেশন আমি পাই, সেই মতো করে দেবো। ওয়ান কার্ড রিডিং করছি, ঠিক আছে, হেলথের ব্যাপারে। একটু মানে হেলদি হতে, সব কিছু ঠিকঠাক হতে একটু সময় লাগবে, ঠিক আছে? নিয়ার ফিউচার তোমার মানে ভীষণভাবে না, মানে একটা পার্টনারশিপ, একটা সবসময় একটা কোঅপারেশন, কারোর হেল্প অলওয়েজ রয়েছে, সেরকমই ভাইব পাচ্ছি, ঠিক আছে? তোমার ফিজিক্যাল বডি, কেরিয়ার, তোমার না একটা অ্যালাইনমেন্ট রয়েছে, মানে সব কিছু একই ইনফরমেশন প্রোভাইড করছে, মানে অ্যাবাউট ইউর ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, ইউর স্পিরিচুয়াল লেভেল, ইফ আই আস্ক এনিথিং, একই ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে। মানে ফিজিক্যাল বডি একরকম নিড, মেন্টাল বডির একরকম নিড, নো, কেরিয়ার, পার্সোনাল, প্রফেশনাল সব একই রকমের ইনফরমেশন শো করছে। আচ্ছা, রিম্যারেজের ব্যাপারটা আমি একবার দেখে নিচ্ছি। রিম্যারেজের ব্যাপার মিনস যে এরকমভাবে দেখছি, রিম্যারেজ হবে কি হবে না সেটা না, সেগুলো তো আমি আগেই বলে দিয়েছি, বাট এরকম দেখছি যে পরিবার থেকে কীরকম কি চাপ আসবে না আসবে, নাকি সব কিছু স্মুথলি হবে, মানে কারণ তুমি সেটা ভেবেই নিজে চিন্তায় এখন মগ্ন, যেরকম যদি হয়, তো সেক্ষেত্রে কীরকম কি এক্সপেক্ট হতে পারে সেটা আমি পাস্ট প্রেজেন্ট ফিউচার করে দিচ্ছি, রাইট? কীরকম কি হবে না হবে তোমার এত চিন্তা ভাবনার কারণ, তোমার এখন কীরকম এনার্জি চলছে অ্যাবাউট, মানে তুমি কী কী থট প্রসেসে রয়েছো, অ্যান্ড কীরকম কি আলটিমেট হতে চলেছে। সো ওকে, দেখো, কারেন্ট এনার্জি এই মুহূর্তে যদি কিছু বলছো তাহলে ডেফিনেটলি কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? এই মুহূর্তে ডেফিনেটলি তারা অ্যাকসেপ্ট করবে না, বা এটা তোমার নিজেরই মনের কথা যে এটা হবে না, ঠিক আছে? মানে পাস্টের, মানে এই যে প্রবলেমটা আমি বললাম, এটার যে রিজনটা, এটা হচ্ছে এটাই যে তোমার মনের মধ্যে সেটা গাঁথা রয়েছে যে এই জায়গা থেকে কিন্তু অ্যাকসেপ্টেন্স খুব একটা আসবে না। তো সেই জন্য সেই জায়গাটা না, মানে 90% নেগেটিভ না, 100% নেগেটিভ হয়ে রয়েছে। আর কারেন্ট এনার্জি ওয়াইজ, মানে দেখো, ইউ আর ওপেন, ঠিক আছে, তুমি তোমার কাজটা করে যাও, ইউ আর নট রং ইন ইউর লাইফ ইন ইউর ওন ওয়ে, অ্যান্ড তোমাকে একটু চেষ্টা করতে হবে, মানে খুব যে স্মুথ ব্যাপারটা হয়ে যাবে সেটা ডেফিনেটলি না। ইউ নো এভরিথিং, রাইট? ইউ নো এভরিথিং। সো তোমার মনেই হচ্ছে যখন, সেটা তো এবারে একটা কথা বলি, তুমি এখন এমন একটা সিচুয়েশনে আছো, যা কিছু তুমি ম্যানিফেস্ট করবে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সো পজিটিভ ভাবো, পজিটিভ ভাবলে পজিটিভ হবে, আর এই যে ফিয়ার বা নেগেটিভ থট যদি থাকে না, সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? ইউ আর ডটার অফ ইউনিভার্স, তো ইউনিভার্স ভাববে কি না তুমি সেটাতেই খুশি হচ্ছ, তো তোমাকে সেটা দিয়ে দেবে। সো মানে তুমি সেটা প্লিজ করো না, তুমি ম্যানিফেস্ট যেটা করছো সেটা ভীষণ পজিটিভ ওয়েতে করো, পজিটিভলি করো, পজিটিভটাই ভাবো, ঠিক আছে? সেটা হয়ে যাবে। আমি হনুমানজির মেসেজ তোমার জন্য, যে উনি কি প্রোভাইড করছে, উনি কি রেমেডি ইউজ করতে বলছে তোমার জন্য সব থেকে সুইটেবল, সমস্ত কিছু মিলিয়ে, অ্যাবাউট ইউর ক্যারিয়ার, অ্যাবাউট ইউর হেলথ, অ্যাবাউট ইউর পার্সোনাল, প্রফেশনাল, এভরিথিং, যে কোনটা কীরকম কী করলে ভালো হবে, হনুমানজি তোমাকে কী গাইডেন্স দিচ্ছে সেটা একবার চেক করে নেবো আমি। তো সেই জায়গা থেকে হোয়াট ইনফরমেশন আই রিসিভ, ইউ হ্যাভ টু wait for some seconds, and now I can get your result. Now you count 1 2 3 4 5, and I will give you an answer. মানে বলতে বলতে আমি বলে দিলাম না যে ইউ আর দ্য ডটার অফ দিস ইউনিভার্স। সো সেলফ টকিং করো, ইউনিভার্সের সাথে কথা বলো, ইউনিভার্সকে ক্লিয়ার কাট মেসেজ দাও যে হোয়াট ইউ ওয়ান্ট, অ্যাফার্মেশন
লেখো, ঠিক আছে, যে তুমি কি তোমার লাইফে চাও। তো তুমি যখনই ক্লিয়ারলি ডিফাইন ওয়েতে কমিউনিকেট করবে ইউনিভার্সের সাথে, তোমার ডিজায়ার করে ইউনিভার্সকে জানাবে, সে কিন্তু তোমার সমস্ত ইচ্ছে পূরণ করবে। সো নেগেটিভ ভাবছো তো মানে ইউনিভার্সের সাথে তুমি অ্যালাইনমেন্টে রয়েছো। তুমি যা ইউনিভার্সকে যা তোমার থট, তোমার ভাবনা চিন্তাটা ইউনিভার্স অ্যাট্রাক্ট করছে, ইউনিভার্স ধরে ফেলছে। সো কোনো কিছুতে ফিয়ার, কোনো কিছুতে যদি এটা থাকে, এটা কিন্তু তোমার বডির মধ্যে, মানে কারোর চাকরা হিলিং করি, ফিজিক্যাল বডি হিল করতে বলি, ফিজিক্যালি প্রচুর ডিজিজ বা এদিক ওদিক হয়ে রয়েছে, মেন্টাল বডি হিল করতে বলি, তুমি রিকভার করে গেছো, ঠিক আছে। ইউ আর নট ইন দ্যাট এরিয়া, ইউ আর ইন দ্যাট এরিয়া, ইউ আর ইন দ্যাট ভাইব্রেশন রাইট নাও। তো সেই কারণে ইউনিভার্সের সাথে ডিরেক্ট কানেক্ট করো, কথা বলো, ঠিক আছে। একদম সিম্পল, তোমার জন্য কোনো রেমেডি নেই। লাল রঙের পেন দিয়ে হলুদ একটা কাগজ কেনো, ঠিক আছে, যেরকম আর্ট পেপার, ইয়েলো আর্ট পেপার পাওয়া যায়, সেরকম করে কাটিং করে তোমার ডিজায়ারগুলো সেখানে লেখো। নিউ মুন ডেতে লেখো, ঠিক আছে, নিউ মুন ডেতে লেখো, লিখবেই, এটা করবেই, ঠিক আছে, করে রেখে দাও। এবং সেই ডিজায়ারগুলো তুমি 11 times 11 days কন্টিনিউ লিখতে থাকো। এবং সেটা যদি তুমি টানা 90 days লিখতে পারো তো খুব ভালো। বাট তুমি এখন থেকেই ভাবো যে তুমি কি লিখতে চাইছো, তুমি কি অ্যাকচুয়ালি করতে চাইছো। যদি কোনো ইনফরমেশন না পাও, তাহলে ডায়েরিতে নর্মালি রাফ লিখে নাও, একই জিনিসই লেখো, 2-3 দিনের মধ্যে ইন ইউর ড্রিম ইউ ক্যান গেট দিস ইনফরমেশন যে তুমি এক্স্যাক্টলি কি চাইছো, ঠিক আছে। সে মতো করে আই থিঙ্ক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। ওকে, সো দিস ইজ ইট, আই থিঙ্ক। আমি তোমাকে সবটুকু ইনফরমেশন দিতে পারলাম। তো ভালো থেকো, আর যেগুলো নিয়ে চাপ রয়েছে ওগুলো সব ঠিক হয়ে যাবে। আর তুমি ইউনিভার্সের সাথে কথা বলো, সেলফ টক, ঠিক আছে, সেলফ টক ইজ ইম্পর্টেন্ট। আমি লেখাগুলো যা যা কাগজপত্র যা যা সেগুলো আমি পরে পাঠিয়ে দেবো। ওকে, সো ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। অল দ্য বেস্ট ফর ইউর লাইফ, ফর ইউর নিয়ার ফিউচার।